আমি বই দেখে রান্না করেছি। মা করি রাতে জানে না। এরকম একটা লোককে তো অ্যারেস্ট করানো উচিত, এরকম ভাবে বাইরে ছেড়ে রাখা উচিত নয়। না দিদি, রাজ্যে শাস্তি পাও না, সেটা পুলিশ নয়, আমি দেব। কোমলের প্ল্যানটা কি? হঠাৎ অন্তাক্ষরীর কথা বলছে। আচ্ছা, তাহলে কি গানের মাধ্যমে বলবে? সুন্দর করে রুমাল ভাঁজ করে রেখেছে কে? খুব চেনা চেনা লাগছে। এই নাও চা। চা। এত সুন্দর করে সবকিছু গোছানো কে গুছিয়েছে? কে আবার? ওই নতুন কাজের মেয়েটি মীরা। কি হলো? মীরা নামটা শুনে এমন চমকে উঠলে কেন? মীরা? এই কোন মীরা? সুমিতা, এই তো কোমল। আস্তে 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 গরম। আমাকে না, আমি একটাও নিইনি তখন থেকে। আচ্ছা বলছি, তুমি কিন্তু সকলের সামনে বলবে। বলবো। সুমিতা, আরো আছে, ধীরে খা। দিদি তো এখনো এলো না, আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে এবার। সুরমা পিসি, আপনি এখানে কি করছেন? না ঠিক আছে, আমি সুরমা এসো, বসো। আপনি আসুন আমার সঙ্গে। আমি বসুন। সুরমা পিসি, এখানে সবার সঙ্গে বসুন। বসো 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 সুরমা, বসো। পকোড়া শোনো, আজকের খেলায় তুমি রেফারি। হ্যাঁ, তুমি রেফারি। জয়া, তুমি বসবে না? না, দাঁড়িয়ে থাকবো, আমার এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খেলাটা স্টার্ট করি। হ্যাঁ, করো করো করো, শুরু করো শুরু করো। সুমিত, তুমি আগে গাও। এই আমি শুরুতেই, আমি এত তাড়াতাড়ি আমার স্টক শেষ করবো না। তাহলে কে আগে গাইবে? আচ্ছা আপা, একজন কেউ শুরু করলেই তো হয়। হ্যাঁ, তোমরা না পেলে আপ করতে করতে রাত কাভার করে দিবে। তুমি গাও না। একদম ঠিক বলেছেন মেসমশাই, গাও। আমি গাইবো? দেখো জয়ন্তী, কতদিন ধরে এই অভিমানটা আমার ভেতর পুষে রেখেছি। আমি ওই অপেক্ষায় ছিলাম তুমি কবে বলবে যে আমায় গাইতে। সেদিনকে আমার অভিমানের কথাটা তোমাকে গেয়ে শোনাবো। আজ বলেই ফেলু। মন নীল যে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু
মন দিল না দিল না দিল না বধু মন নিল যে শুধু মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু ভালো এবার আমি গাইবে আমি দীপ্তি ধ দিয়ে ধ দিয়ে ধয়ে ধপাস হলে চলবে না, ধরো মানে গান। পেয়েছি। ধিতং ধিতং বলে ইয়েতে তাল তোলে, ধিতং ধিতং বলে আরে ইয়েতে তাল তোলে। হবে না ইকুয়ে না গাইলে ডিসকোয়ালিফাই। ভুলে যাচ্ছি তো ওয়ার্ডটা। মাদলে তাল তোলে। রাইট। ধিতং ধিতং বলে এ মাদলে তাল তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবনে গড়ি আয়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারলে বনে ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে গায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আচ্ছা এবার কিন্তু তোমার পালা। এবার আমার পালা? Yes. ঠিক আছে, আমি গাইতে চলেছি, কিন্তু সবাই সাবধান। চশমা খুলতে হচ্ছে যখন আর চটি খুলতে হচ্ছে যখন, তখন বুঝতেই পারছো। याहू याहू चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे। चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे। हम प्यार के तूफानों में गिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे। हम प्यार के तूफानों में गिरे हैं, हम क्या करें। याहू याहू ওরে বাপরে, ঘেমে নিয়ে গেছে। এই কি এবার তোরটা, তুই গান ধর। আমি এমনি বসেছি, আমি গান গাইবো না। তাহলে তুই এখানে বসলি কেন? মাসিদের কাছে থাকলেই তো পারতিস। বেশ, আমি যাচ্ছি। গিনি গিনি, তোমাকে গাইতে হবে না, তুমি এখানেই বসো না। সবাই গান গাইছে, তুমি শোনো। হেরে গিয়ে পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বুঝে গেছিস যে পারবি না, তার জন্য পলায়ন। ছি ছি গিনি ছি। সুমিতা, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু আপনি এমন কথা একদম বলবেন না। ওরা পারে না এমন কোনো কাজই নেই। তাহলে হ দিয়ে একটা গান ধর দেখি। হ্যাঁ না বলো বলো, হ্যাঁ না বলো বলো, পাপা বলো বলো, মাম্মি বলো বলো। पापा को मम्मी से, मम्मी को पापा से प्यार है, प्यार है ना बोलो बोलो, है ना बोलो बोलो। पापा को मम्मी से, मम्मी को पापा से प्यार है, प्यार है। ইয়ে, দারুণ দারুণ দারুণ। ফাটিয়ে দিয়েছিস। যাও যাও, বসো বসো। ওই,
হ্যাঁ না এবার বাবার পালা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আহা এবার কিন্তু তোমার পালা। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতে, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার, আমি তোমায় ভালোবাসি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। করি এত তাড়াতাড়ি ভেঙে পড়লে? পারবো না দাদা ভাই, আমি পারবো না। আমার পক্ষে শুভর যোগ্য হয়ে ওঠা কোনো মতে সম্ভব নয়, আমি পারবো না। করি কে বলেছে তোমায় তুমি পারবে না? কেউ বলেনি দাদা, কেউ বলেনি। আমি নিজেই বুঝতে পারছি আমার পক্ষে সম্ভব নয়। আর এই এক মাসের মধ্যে কি ভালো বউ হওয়া যায়? আর আমি এটাও বুঝতে পারছি যে ভালো বউ হতে গেলে আগে যে মা বাবার ভালো মেয়ে হতে হয়, আর সেটা আমি কোনোদিনও ছিলাম না, কোনোদিনও ছিলাম না। মামি যে একটা কথা বলবো রাখবেন? আপনি না করিকে নিয়ে আর কোনো চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন আর ব্যর্থ হবেন, শুধু শুধু আপনার মাথাটা গরম হবে। মা, তোমার মাথায় আমি একটু ঠান্ডা তেল লাগিয়ে দেবো? ঠান্ডা তেল লাগিয়ে কতটা কি কাজ হবে সেটা বলতে পারবো না, কিন্তু মা মাথাটা যদি একটু ঠান্ডা রাখা যায় তাহলে কিন্তু কাজ হতে পারে। এসেছে আবার জ্ঞান দিতে আমাকে। এই এখান থেকে যা তো আমার ভালো লাগছে না। তুমি আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে যেটা বলার চেষ্টা করছি, ধরো আজকে তুমি হঠাৎ করে আমাকে বললে যে একটা বেশ সেলাই মাস্টার হয়ে যেত, আমি হতে পারবো? তোকে বলেছি? এক্স্যাক্টলি। দেখো মা, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিকে ন্যাক থাকে, তার বিশেষ বিশেষ জায়গায় ট্যালেন্ট থাকে। আজকে তুমি ভালো গান গাইতে পারো, কিন্তু তোমাকে যদি আমি হট করে বলি মা একটু ব্রেক ডান্স করে দেখাও, তো তুমি পারবে? না না, করতে হবে। মানছি সবার মধ্যে সব গুণ থাকে না, কিন্তু কিছু তো একটা গুণ থাকবে। আমি তো সেই গুণটাই খোঁজার চেষ্টা করে যাচ্ছি দামিনী, কিন্তু
শুধু মন থাকলেই তো আর হবে না, সেটা তো দাদার পছন্দ মতো হতে হবে, তা না হলে তো ও এখানে থাকতেই পারবে না। দাঁড়া মা, তোমার মনে পড়ে তুমি আমাদেরকে একটা কথা শিখিয়েছিলে অনেক ছোটবেলায়? প্রথমে সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বর, তারপরে আসে সা রে গা মা পা মা পা ধা, মনে আছে? আমাদের হাতে অত সময় নেই প্রিয়। মা, তাড়াহুড়ো করেও তো কোনো ভালো কাজ হয় না, হয় কি? শোনো মা, করির কি নেই, মানে করি যেটা নয় সেই জিনিসটা ওকে না বানিয়ে আমরা একটু খুঁজে দেখি যে ওর মধ্যে পজিটিভ কি কি রয়েছে, কি কি ট্যালেন্ট রয়েছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করি। মা, শুভ গান ভালোবাসে, গান বাজনা করতে পছন্দ করে, কিন্তু শুভ তো এরকম কোনো ওথ নেয়নি, কোনো পণ নেয়নি যে ও কোনো গান বাজনা না জানা মেয়েকে কখনো বিয়ে করবে না। প্রিয়, শুভ কিন্তু কোমলের গান শুনেই ওকে। মা, আমি বলি কি, ওই যে কথাটা বলছিলাম তোমাকে আগে, যে আমরা একটু চেষ্টা করি না করির মধ্যে যে গুণগুলো রয়েছে, যে ট্যালেন্টগুলো রয়েছে, সেগুলোকে একটু খুঁজে বার করার। যে কথাগুলো আমি বলি সেই কথাগুলো উনি আমাকে শোনাচ্ছেন। আশ্চর্য, আমি তো সেই চেষ্টা করে যাচ্ছি। খুব ভালো, এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু মা, আমাদের সবাইকে আমি একটা প্রশ্ন করি, উপস্থিত যারা রয়েছে এখানে, তোমরা কি এই খবরটুকু রাখো যে আজকে সারাদিন করি ঘরে বসে বসে কাঁদছে, কিছু করতে পারছে না বলে? কাঁদছে? করি কাঁদছে? হ্যাঁ মা। কোমল ভুল গান গেয়েছে, ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, ভুল গান গেয়েছে। দিদি শোনো না, আমি না ভুল করে গেয়ে ফেলেছি, ডিসকোয়ালিফাইড। না না, আমার কথা হচ্ছে তুই কি করে ভুল করে গাইলি বলতো? আসলে বাবা, আমার না মুখ ফসকে বেরিয়ে গেছে, কিন্তু আপনি এটা স্বীকার করবেন কিন্তু যে আমি কিন্তু শুরুটা ঠিক করেছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের মাননীয় রেফারি হচ্ছেন সুরমা পিসি, তাই সুরমা পিসিকে জিজ্ঞেস করা যাক। সুরমা রেফারি? মা গো, এরা সত্যি এত ভালোবেসে ফেলেছে সুরমাকে? সুরমা পিসি, আপনার কি মতামত? সুরমা পিসি, আপনি আমাকে বলুন তো, আমি কি ডিসকোয়ালিফাইড? ব্যাপারটা হচ্ছে বাড়ির সকলের বড় দাদা, দাদা থাকতে আমি কেন রেফারি হব? দাদা আপনি বলুন না কি হয়েছে। আমি বলবো? হ্যাঁ, ঠিক আছে বলছি। আমার মতে কোমল ডিসকোয়ালিফাইড নয়। সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত শিরোধার্য। তবে প্রশ্নটা হচ্ছে, কোমল গানের মেয়ে হয়ে ও এই গানটা ভুল কি করে গাইলো? কি করে? আমি তো বলছি যে আমি ভুল করে গেয়ে ফেলেছি। সত্যি? আচ্ছা বেশ, আমি ডিসকোয়ালিফাইড, আমি আর খেলবো না, ঠিক আছে? কোমল রাগ করছিস কেন? খেলবি না কেন বলছিস বলতো? আচ্ছা মল্লার তো কেন ওমা, ওই দেখো গো মীরা এসেছে। পিসি, মীরা এসো। মীরা, তুই ওখানে অত দূরে দাঁড়িয়ে কেন? আয় 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 আয়, কাছে আয়। দেখছিলাম তো আমাদের বাড়িতে এত আনন্দ, এরকম একটা উৎসব ব্যাপার অনেকদিন দেখিনি তো, খুব ভালো লাগছিল, তাই তাকিয়ে দেখছিলাম। বাহ, এই আনন্দ উৎসব তো সব তোর জন্য। হ্যাঁ, তোর মা হওয়ার জন্য। আমার মা হওয়ার জন্য? মানে হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি কিছু না বললে আমরা কিছু জানতেই পারবো না? শোনো মা, খোঁজ পেলে? পরে বলবো কোমল, আগে আয়, তোকে একটু আদর করি। এই কাজটা একমাত্র তুই পারিস কোমল, একমাত্র তোর দ্বারাই সম্ভব। আমি কি করেছি শোনো মা? কি করেছিস? কেন, তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না? এই যে এই মেয়েটাকে তুই আমাদের বাড়ির একজন করে দিয়েছিস, আমাদের বাড়ির সবার মধ্যে একেবারে মিলিয়ে মিশিয়ে দিয়েছিস। তুই পেরেছিস কোমল, শুধু তুই।
মীরা, হ্যাঁ এদিকে শোন। বলো। তুই যদি জানতে পারিস যে ও কি করে করেছে, ওকে টেনে একটা থাপ্পড় মারিস। বাবা করেছে? আপনি আবার শুরু করলেন। তুমি আবার সেসব কথা কেন তুলছো? মীরা, খোঁজ পেলি? দেখ, তুই যদি না বলিস, আমার ছোট বোনের বুকটা তো শুকিয়ে যাচ্ছে, অশান্তিতে কথা বলতে পারছে না, আমরাও খুব চিন্তায় আছি। দাদা, আমি এখনো খোঁজ পাইনি। আমায় আরেকটু চেষ্টা করতে হবে দাদা। আমাকে আর 2-1 দিন ও বাড়িতে যেতেই হবে। দিদি, আমি একটা কথা বলি, ওদের খোঁজ করার আর প্রয়োজন নেই দিদি। শেষকালে তোমার যদি কোনো বিপদ হয় আমি নিজেকে ক্ষমা। সুরমা, দেখো, আমি মা হয়ে আমার ছেলে মেয়েদের খোঁজ করছি, তাতে আমার কোনো বিপদ হলে সেটা আমি সামলে নেব। তোমাকে পাকার মতো সেখানে নাক গলাতে তো হবে না। ভাবছো কেন? বাড়িতে তো একটা পুজো হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। তাই নাকি বৌদি? বাড়িতে পুজো? হ্যাঁ মীরা, এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তাই কোমল, মল্লার আর তোমাদের সন্তানদের জন্য বাড়িতে একটা পুজো হবে।